মিত্রজোট অগপর মহিলা প্রার্থী পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণের দিনে বুথ সেন্টারে অগপ প্রার্থীর আক্রান্তের অভিযোগ উঠল কাছাড় জেলার সোনাইয়ে। অভিযোগের মামলা গড়ালো থানায়। সোনাই বিধানসভা কেন্দ্রে ভাউরিকান্দি জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের অসম গণপরিষদ দলের প্রার্থী রাফানা বেগম মজুমদারকে আক্রমণ করেছেন নির্দল প্রার্থী সিমি বেগম চৌধুরীর সমর্থকরা, এমনটাই অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ তুলে কাছাড় জেলার কচুদরম থানায় মামলা দায়ের করেছেন এজিপি প্রার্থী। পুলিশ আক্রান্ত প্রার্থী রাফানা বেগম মজুমদারকে চিকিৎসার জন্য কচুদরম মডেল হাসপাতালে প্রেরণ করে বলে জানা যায়। পরে এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে আক্রান্ত এজিপি প্রার্থীর স্বামী সিরাজুল হক লস্কর জানিয়েছেন, আজ ভোটের দিনে সকাল 11:30 নাগাদ প্রার্থী কাঞ্চনপুর এমই স্কুলে বুথ সেন্টারে গেলে নির্দল প্রার্থীর সমর্থকরা নাকি তাকে আক্রমণ করেন। পরে কোন রকমে প্রাণ রক্ষা করে ফিরে আসেন অগপ মহিলা প্রার্থী। অসম গণপরিষদ দলের সংখ্যালঘু মোর্চার নেতা আব্দুল কাইয়ুম মজুমদার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে দাবি জানান। সুন্দরী এলপি স্কুলে এখানে দুইটা সেন্টার আছে। আমি এই দুইটা সেন্টার ভিজিট করিয়ে ডাইরেক্ট আমি নতুন কাঞ্চনপুর এমডি স্কুলে গিয়েছিলাম আমার ক্যান্ডিডেটকে নিয়ে। ওখানে অনেক মানুষ দেখেছে, লাইনে খাড়া হয়েছে। উনি ভিতরে গিয়ে একবার সেন্টারের এজেন্টের সাথে দেখা করে বাইরে এসেছে। সাইটে ওদিকের সাইডে একটা লাইনে কে বা কাহারা জানি না চকলেট ডিস্ট্রিবিউট করছে, এবং ওই চকলেট ডিস্ট্রিবিউট করার সময় ওর সাথে আরো একটা ছেলে ওর সাথে কথা বলতেছে। ওনার ক্লাসমেট বলেছে আমাকে, আমি তো বাইরে ছিলাম। ওই ছেলেটা দেখছে ওর সাথে কথা বলার সময় আমাদের ভাউরিকান্দি জিপির ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আজাদ হোসেন লস্কর, ওনার এজেন্ট কে আমরা জানি না, ওর নাম ভালোভাবে আমি জানি না। ও ওখানে মজিবুর নামের একটা ছেলে, ওর সাথে ও কথা বলতেছিল। প্রথমে ওনাকে মারপিট স্টার্ট করেছে, ওনাকেই মেরেছে, আমার মিসেসকে উনি মেরেছে, ওর সাঙ্গবাঙ্গরা, ওর আজাদের সাপোর্টার আরও কয়েকটা ছেলে। জানি না, আমি তো বাগিয়ে এখান থেকে পালিয়ে এসেছি। ওই ছেলেটাকে আমি আসার পরে ওখান থেকে ওখানের কিছু লোক জানি না আমাকে বলেছে, আপনারা এখান থেকে চলে যাও, নাইলে পুরা মেরে ফেলবে। তাই আমি প্রাণের বয়ে সেইখান থেকে আমি পালিয়ে এসেছি। উনিও ছিলেন আমার সাথে, উনি ক্যান্ডিডেটের বড় ভাই, এবং ওই আমাদের গাড়িতে ওই ড্রাইভার ছিল। আমরা পালিয়ে ডাইরেক্ট এখানে এসেছি। সেন্টার থেকে একটু দূরে যাওয়ার পরে আমি আমাদের লোকজনকে ফোন করেছি, আমাদের প্রাণের বই, ওরা পিছিয়ে দাওয়াও করেছে আমাদেরকে মারার জন্য। বাদে আমি এখান থেকে এসে আমি ডাইরেক্ট এখানে ওসি স্যারকে ফোন করেছি, এখানে থানায় এসে গেছি। আমি আব্দুল কাইয়ুম মজুমদার, অসম গণপরিষদ দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাইনরিটি মোর্চা। তো আজকে সমস্ত আসামের সাথে সাথে আমাদের বরাকভ্যালিতেও ইলেকশন নির্বাচন চলে যাচ্ছে পঞ্চায়েত। আমি সোনাই এরিয়াতে পরিপক্ক হিসাবে রাউন্ড করছি। ইতিমধ্যে একটা কল এসেছে 10 মিনিট আগে যে আমাদের ক্যান্ডিডেট রফলা বেগম লস্কর, রফলা বেগম মজুমদার আঞ্চলিক প্রার্থী অসম গণপরিষদ দলের সেন্টারে অন্য একজন নির্দল প্রার্থী আজাদ হোসেন ওনার ক্যান্ডিডেট নিয়ে দাঙ্গা শুরু করেন। আমাদের ক্যান্ডিডেটের উপর অত্যাচার করেছেন। এটা কিন্তু অতি নিন্দনীয়, দুঃখের বিষয়। এটা কখনো ঠিক হয়নি। এবার আমাদের ক্যান্ডিডেট কচুদরম থানায় এফআইআর রেজিস্টার করেন। ইতিমধ্যে আমরা কচুদরম মডেল হসপিটালে এসেছি খোঁজখবর নেওয়ার জন্য। ট্রিটমেন্ট আন্ডার প্রাইমারি কন্ডিশনে চলছে, যা হওয়ার হচ্ছে। নেক্সটে কী স্টেপ নেবে আমাদের অসীম মহাশয় এবং আমাদের দলের যারা নেতৃবৃন্দ আছে, ওরা প্রশাসনের কাছে অনুরোধ করছে। ধন্যবাদ। নিন্দার দিকটা জানাইলেন, নিন্দার দিকে ঘটনাটা এই থেকে দূরে থাকার জন্য আহ্বান জানাই। সংবাদ এই পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন।
ধন্যবাদ।